হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। ব্লগে চলে এলাম, মানে লাইট ফাইট জোড়া দেখতে পেয়েছেন তো, এই যে দাঁড়িয়ে আছে মানে খরচা। ইনি থাকলেই আমার এক্সপেন্সিভ। আমার আজকে কি ছিল, আমি আছি কোথায়? অপরচুনিটি ক্যাফে। দেখিয়ে দাও কোথায় আছি। এখন সারাদিন খুব নোংরা হয়েছিল। কাজ করো কাজ করো, কোনো অসুবিধা নেই। নোংরা হয়ে আছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো সারাদিন আজকে কী ছিল, এখানে লেটস টকের এপিসোড শ্যুট ছিল। লাস্ট ইয়ার করেছিলাম, আবার এই বছর করলাম। কারা কারা আছে গেস্ট শুনবেন, নামগুলো বলছি। হ্যাঁ, অত সহজ নয়, একবারে বলে দেবো না। স্লো অ্যান্ড স্টেডি, প্রচুর সারপ্রাইজ আছে, দেখতে পাবেন। সিদ্ধান্ত বসে দেখছে আমার দিকে, ধরি আমি। সিদ্ধান্ত, বলো শুট কমপ্লিট? একদম ফাইনালি শুট সারাদিন কমপ্লিট। খুব এক্সস্টিং। আর সারাদিন আজকে আমি সকাল 10টা থেকে এখানে শ্যুট করছি। তো আমার এটা খুব ফেভারিট জায়গা, যেখানে আমার মনে হয় কাজগুলো খুব সুন্দর করে করা যায়। তো আমরা একটু ওভারঅল একটু ঘুরে দেখি, তুমি একটু দেখাও। তো এটা আমাদের 21 সিটার ক্যাফে। এটা আমরা আজকে বালিগঞ্জে আছি। হ্যাঁ, বালিগঞ্জে আছে। অপরচুনিটি ক্যাফে এখন কটা জানেন তো? দমদম, বালিগঞ্জ, সোদপুর, 3টে জায়গা। একটু দেখাও সবাই। আসো, তাহলে এটা আমাদের কিচেনটা। তো দেখতেই পাচ্ছেন, মানে মোটামুটি ছোট্ট আমাদের কিচেন, কিন্তু বাচ্চারা খুব নিট অ্যান্ড ক্লিন রাখে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দাও। আচ্ছা, ও হচ্ছে বর্ষা। বর্ষা হাই বল। হচ্ছে সুরজিৎ, ক্যামেরাতে হাই কর। শ্যামল, হাই করো। আপনার ঝাঁটা দিচ্ছে হচ্ছে রিদা বাইরে। আর এখানে অঞ্জলি আছে আমাদের সুপারভাইজার। আর ও হচ্ছে সাবিত্রী। অঞ্জলি, হাই কর। হাই। আর হচ্ছে সাবিত্রী, ও আমাদের অরিজিনালসটা সামলায়। হ্যাঁ, এই জামাটা তাই মনে হচ্ছে, এই লোগোটা চেনা চেনা লাগছে। এটা কিসের লোগো, মানে এটা আমার ব্র্যান্ডটা বলো এবার। এটা আমাদের নতুন ব্র্যান্ড, অপরচুনিটি অরিজিনালস। এটা আমাদের একটা গার্মেন্ট ব্র্যান্ড করেছি, যেখানে আমরা টি শার্টস আর পোলো টি শার্ট কাস্টমাইজ থেকে নিয়ে একদম স্টাইলিশ জেনজির মতো ওরকম টি শার্ট বানাচ্ছি। আর সাবিত্রী হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারিজ আমাদের এই অপরচুনিটি অরিজিনালস করেছে। এটাও ক্যাফের মতো একটা নন প্রফিট সেট আপ। এখান থেকে এই ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চাদেরকে নতুন করে মানে অপরচুনিটি দেওয়া, সেটা ট্রাই করছি। আর লোককে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ব্যাপারে একটু সেন্সিটাইজ করছে। আপনারা বুঝতে পারছেন না তো এই বিষয়টা, আমি খুব শীঘ্রই সবটা রিভিল করে দেবো কি জিনিসটা। অপরচুনিটি ক্যাফেটা তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে, কিন্তু এই অপরচুনিটি ক্যাফের তরফ থেকে এই ব্র্যান্ডটা কি, তার যে রহস্যটা, সেইটা আমরা খুব শীঘ্রই রিভিল করব। তো আমি খুব শীঘ্রই দমদমে যাব, তাই তো? একদম ডেট লক হয়ে গেছে 22 তারিখে। এটা অফিসিয়ালি রেকর্ডও হয়ে যাচ্ছে, এবার পেছোতে পারবে না, নাও করতে পারবে না। না না না, একদম 22শে জুলাই আমরা দমদমে গিয়ে এই ব্র্যান্ডটা কি, কি করে তার কাজ হচ্ছে, কারা এটা করছে, এবং এই ব্র্যান্ডটাকে আমরা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, চেষ্টা করলেই পারি। দেখুন, চেষ্টা আর ইচ্ছা, সিদ্ধান্ত, আমার মনে হয় এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। চেষ্টা আর আমার ইচ্ছা। আমার কি চেষ্টা আছে এটাকে স্প্রেড করার? একদম। আমি কি চাইছি এর গ্রোথটা হোক? যদি আমি চাই, তাহলে কেউ আটকাতে পারবে না। তো আমি সেটাই, তুমি দেখবে কিরকম করে একদম থান থেকে, একদম থান কেটে, মানে থানের পর থান রাখা আছে, ওখান থেকে বাচ্চারা ওখান থেকে থান কেটে কাটিং করে কিভাবে আমরা ওদের জন্য ইজিয়ার প্রসেসেস বানিয়েছি, কি আর ওই ফিতে দিয়ে মাপতে লাগে না, কেমন করে আমরা কাট পিস থ্রুত একটা ইনোভেটিভ স্টাইলে আমরা করছি, যাতে ওদের সুবিধা হোক। কেমন করে ওটা মেশিনে যাচ্ছে, কেমন করে বিভিন্ন মেশিন থেকে বিভিন্ন টাইপ অফ স্টিচিং হচ্ছে, কোথাও ফ্যাট লক হচ্ছে, কোথাও ফোর্থ থ্রেড হচ্ছে, কোথাও নর্মাল সুইং হচ্ছে। তারপর কেমন করে কলারগুলো লেগে তার উপরে প্রিন্টারও আমাদের নিজস্ব মানে প্রিন্টিং করে। কি ধরনের এখন মানুষ এটাই একটা প্লেন গেঞ্জি, এটা প্লেন গেঞ্জি, এটা পোলো টি শার্ট, এটা একটা, ঠিক আছে। এখানে আমাদের পোলোতে ধরো ড্রাই ফিটস আছে স্পোর্টস পার্সনদের জন্য, কর্পোরেটদের জন্য একদম 100% যে প্রিমিয়াম কটনের ওপরে হয় সেগুলো আছে। পোলো গোল গলা রেগুলার টি শার্ট, ওভার সাইজ টি শার্টস। অপরচুনিটি অরিজিনালস হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আমি ধরো আমি অর্ডার করতে চাই, আমি আরো ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো, কিন্তু আজকে যখন এই ওর ওখানে পৌঁছানোর আগে আপনাদের এই ইনফরমেশনগুলো দিচ্ছি, ধরো কালকে কোনো মানুষ এটা শুনে বললো দেখি তো কোথায় গিয়ে কিভাবে পাবে? যদি সিম্পল, opportunityoriginals.com, ওখানে আপনি লগ ইন করুন। একদম যেরকম আপনার যেরকম মিন্ত্রাতে শপিং করেন ঠিক সেইভাবেই একটা ট্রাস্টেড
আমাদের সিকিউর পেমেন্ট গেটওয়ে সব কিছু দিয়ে একটা সুন্দর আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, ওখান থেকে আপনি অর্ডার করুন। যদি কলকাতার মানুষ হয় কালকেই পেয়ে যাবেন, 1 ডে ডেলিভারি। আর ধরো আমি এখন দিল্লিতে আছি, হ্যাঁ, তাহলে 3-4 দিন লাগবে। তো এটা তো ক্লিয়ার যে এটা শুধু কলকাতা বেস নয়, আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এটাই বলতে পারি। একদম, আমি বলছি আমরা ভারতবর্ষের যত স্টেটস আছে সব স্টেটসে অলরেডি আমাদের টি শার্ট পৌঁছে গেছে। আচ্ছা, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী, আর এখানে আমার রান অফ খাচ থেকে। তাহলে আমি কি একটা টি শার্ট পাবো? একদম ডেফিনেটলি। এই যে আমি আমার একটা পুজোর একটা মার্কেটিং শুরু করলাম, সেটা কোথা থেকে করছি? এখান থেকে করছি। কোন ব্র্যান্ড থেকে করছি? অপরচুনিটি অরিজিনালস। হ্যাঁ, আমার পুজোর ফার্স্ট গেঞ্জিটা কিন্তু এইখান থেকে আসছে, এবং আমি যখনই পরে ঘুরবো এই ব্র্যান্ডটাও কিন্তু আমার সাথে ট্রাভেল করবে। তো আপনারা জানেন যে আমার শক্তি সম্মান দিল্লি চ্যাপ্টার এই বছর শুরু হচ্ছে নভেম্বরে, দিল্লিতে হচ্ছে। তো আমি দিল্লি যাচ্ছি, তারপরে মুম্বাই যাব, তারপর পুনে, তারপর হায়দ্রাবাদ। তো আমি যেখানে যাই এদেরকেও টেনে টেনে নিয়ে যাব, কেন আমার মনে হয় এই কজটা শুধু বেঙ্গল বা কলকাতা বেসড না, ইট ইজ ইন্টারন্যাশনাল প্রবলেম। এবং আচ্ছা ধরো আমার নেটওয়ার্কে তো অনেক বিদেশের মানুষ হয়, একদম। কেউ যদি সিঙ্গাপুর থেকে মনে হলো তার এই জিনিসটা একদম, মানে ক্যাফে যেরকম একটা রেস্ট্রিকশন আছে, কি জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে, টি শার্ট তো সেরকম কিছু নেই। এটা ডেলিভারেবল। একদম একদম, কোনো ব্যাপার না। অনেক ইম্পোর্ট এক্সপোর্ট পারসনস আছে, তাদের লাইসেন্স কি ইউজ করে আমরা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমার যারা ওয়েল উইশার, যারা সবসময় আমার সাথে হয়তো 100% আমার সাথে মিট হয়নি, অনেক মানুষ আছে মিট হয় না কিন্তু কমিউনিকেশন আছে, বিভিন্ন দেশে আছে, আবুধাবি, দুবাই, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, হংকং, বাংলাদেশ, সব দেশেই আছেন। যদি মনে হয় কোনো একটা কজকে, আমি যেমনি এই প্ল্যাটফর্মটা যাই করি তার পেছনে একটা কজ থাকে, একটা ভালো কজকে সাপোর্ট করবেন, এই ব্র্যান্ডটাকে একটু সাপোর্ট করুন। তাহলে এইটা একটা কজ। আপনি যখনই একটা গেঞ্জি কিনছেন বা পারচেস করছেন, আপনি দোকান থেকেও কিনছেন, আপনি এখান থেকেও কিনুন, কিন্তু এইটা ভ্যালু কি অ্যাড করছেন, আপনি যখন ওটা পরে ঘুরছেন, আপনার এই গেঞ্জিটা যখন কেউ করে দিচ্ছে, এইখানে কিছু মানুষ জব পাবে, এবং যাদেরকে কেউ দিচ্ছে না, যাদেরকে কেউ চান্স দিচ্ছেন, যারা সুযোগ পাচ্ছে না, এবং এই কাজগুলো কারা করছে? এই পুরো অপরচুনিটি অরিজিনাল সেটআপটা আমাদের যারা অরফ্যান, ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চারা তারাই চালায়। মানে এখানে আর মানে যেমন ক্যাফে আমাদের ট্রাফিক ভিকটিমসরা আছে, এখানে কিন্তু পুরোটাই ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চাদের দিয়ে এটা রান হচ্ছে। আসলে ওদের মানে দেখেছি, যদি ওরা একটা জিনিস ধরে নেয় না, ওটা সেম প্রসেসে ওরা করতে থাকে, মানে রিপিটেটিভ ওয়ার্ক যেটা বলি আমরা। এগুলো তুমি রিপিটেটিভ ওয়ার্কের মধ্যে যদি বাচ্চাদেরকে ফেলে দিতে পারো, একটা আইডি বাচ্চাকে, আর যদি একটু ধৈর্য রেখে ওই কাজটাকে শিখিয়ে দিতে পারো। ছোট্ট এক্সাম্পল বলি, কি ধরো একটা বাচ্চা একটা পাস্তা বানাতে পারছে না ইনিশিয়াল ডেজে, তুমি আর আমি 10 বার লাগবে শিখতে, এই বাচ্চাটা হয়তো 70 বা 80th টাইমে গিয়ে শিখবে। কিন্তু ওই 80th টাইম অবধি তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, কি না ওকে মানে যতবার ফেল করছে তারপরও ঠিক আছে, হবে হবে হবে, কিপ ট্রাইং। একটা সময় গিয়েও পারবেই, সবাই পারবে। তাহলে ওই যে পয়েন্টটা পেয়ে গেল, ওখান থেকে আর সে পেছনে দেখে না। আচ্ছা ধরো আমি অর্ডার দিলাম, গেঞ্জিটা এলো, পরার পর এটা ঠিক ফিটিং হচ্ছে, রিটার্ন করে দেবে। মানে এইখানে রিটার্ন করতে একদম তোমার বাড়ির থেকে, যেমন মিন্ত্রাতে তুমি রিটার্ন অর্ডার রিকোয়েস্ট প্লেস করো, ওখান থেকে ডেলিভারি বয় এসে পিক আপ করে নিয়ে যায়, আবার এক্সচেঞ্জ করে চলে আসবে। এই যারা পিক আপ করে বা ডেলিভারি দেয়, এরা ওই অ্যাপের মাধ্যমেই যারা করে তারাই করে। আমরা শিপ রকেটের সঙ্গে টাই আপ করেছি আমরা, তো শিপ রকেট ওদের সার্ভিসেসে আমাদেরকে এটা দেয়, তো একদম মানে কোনো অসুবিধা নেই। তো খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, কারণ জটিল করে অনেক বড় বড় লেকচার কথা বলে কোনো কিছু বোঝানো মনে হয় খুব ভারী কিছু, তো ভারী নয়, এটা খুব ইজিলি প্রসেস, ইজি জিনিস। আরও জিনিসটা আপনাদের লাইভ ডেমো করে দেখাবো, সেটা হচ্ছে 22 তারিখে আমি যাব, দমদমে গিয়ে শ্যুট করব, তারপরে কন্টেন্টগুলো আপনাদের সামনে নিয়ে আসব, এবং অপরচুনিটি ক্যাফেকে যেভাবে পাশে দাঁড়িয়েছেন এই কজটাকে, এই ব্র্যান্ডটারও পাশে আপনাদের দাঁড়াতে হবে। এবং শুধু ভারতবর্ষ নয়, আমার ভারতবর্ষের বাইরে যে স্টেটে যারা দেশে যারা দেখছেন এই ভিডিওটা, যাদের কাছে আমি পৌঁছতে পারছি, ফেসবুক, লিঙ্কডইন বা যে কোনো আমার যে কটা ডিজিটাল হ্যান্ডেল রয়েছে সেটার মাধ্যমে, একটা কজের পাশে এসে দাঁড়ান, কজটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সিদ্ধান্ত। 22 তারিখে আমাদের দেখা হচ্ছে কিসের জন্য? অপরচুনিটি অরিজিনাল। ইয়েস, রেডি ফর অপরচুনিটি অরিজিনাল। সবাই থাকবেন।